যারা আল্লাহর ওলির মাজারে হামলা করবে, যারা আল্লাহর ওলির মাজারে হামলা করে, আল্লাহর ওলিদের শানে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা হোটেলে গিয়ে ধরা পড়ে। আমরা এই সুফি সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, বর্তমানে কিছু হুজুর আমাদের বাংলাদেশের সংসদে গিয়ে সংসদকেও পবিত্র করছে। তাদের এই কুকর্মের দ্বারা গোটা মিডিয়ার মাধ্যমে, গোটা সমস্ত চ্যানেলের মাধ্যমে আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে সংসদের হুজুর উনি হোটেলে নারী নির্যাতনে ধরা পড়েছে। আমরা এই সুফি সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সংসদকে অপমান করবেন না। বাংলাদেশের সংসদকে যদি অপমান করা হয়, সংসদ ভবনকে অপমান করা মানে গোড়া বাংলাদেশের 17 কোটি জনগণকে বেইজ্জত করা। সুতরাং আমরা তাদেরকে যথাযথ বিচারের কাঠগড়ায় হাজির করার জন্য বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান জানাই। সাথে সাথে যারা ঈদ মিলাদুন নবীর ব্যাপারে কটূক্তি করে, জশ্নে জুলুসের ব্যাপারে কটূক্তি করে, নবী ওলির শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আজ আমরা আহ্বান জানাবো বর্তমান মিডিয়ার মাধ্যমে সব ওপেন। আপনারা দেখতেছেন কোন কোন মাদ্রাসায় বলাৎকার করা হচ্ছে, শিশু নির্যাতন করা হচ্ছে। সুতরাং সুফিবাদী সুন্নি মহাসমাবেশ থেকে আমরা প্রতিবাদ করি, সাথে সাথে সরকারকে দাবি জানাই এই সমস্ত মাদ্রাসা, এই সমস্ত কর্মকাণ্ড, শিশু নির্যাতন যারা করছে, বলাৎকার যারা করছে, কত শিশুদের জান চলে যাচ্ছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা হোক যেটা হোক চিহ্নিত করে যথাযথ আইনের কাঠগড়ায় হাজির করতে হবে, নতুবা শিশু নির্যাতন বন্ধ হবে না। এবং এদের নাম হলো বাংলাদেশের মানুষ চিনে মাদ্রাসা। আর সমস্ত মাদ্রাসার প্রতি মানুষের অন্তরে ঘৃণাবোধ জন্মেছে, মানুষের অন্তরে ঘৃণা আসতেছে। সুতরাং এইসব ওয়াহাবি মাদ্রাসা, এইসব কওমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা অতি সত্বর এখানে যথাযথ আইনের মাধ্যমে শিশু নির্যাতন বলাৎকারকে বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো, সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানাবো। সাথে সাথে আমরা জানাবো আল্লাহর ওলিদের মাজার শরীফ এটাকে রক্ষা করা সমগ্র মুসলিম উম্মার দায়িত্ব, সরকারের দায়িত্ব। বাংলাদেশের শতকরা 85-90 জন মুসলমান, জরিপে দেখা যায় 90% থেকে আরো বেশি। এই বাংলাদেশে যদি ওলিউল্লাহর মাজারে হামলা করা হয়, মনে রাখবেন যারা আল্লাহর ওলির মাজারে হামলা করে এদের পরিচয় হলো এরা গুন্ডা বাহিনী। এরা ইসলামী দল নয়, ইসলামী দল হতে পারে না। ইসলামের নামে এরা গুন্ডা। এইসব গুন্ডাদেরকে প্রতিহত করতে হবে। সাথে সাথে আমরা বলবো আমার পেয়ারা নবীর নির্দেশ, আলান ফাজরুহা নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলান ফাজরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত, ইমানদার মুসলমান কবরস্থানের জিয়ারত, এটা আমার নবীর নির্দেশ, এটা সুন্নতে রাসূল, সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা ইসলামী শরীয়তের বিধান। সুতরাং আমরা আল্লাহর ওলির মাজারে এবং সমস্ত মুসলমানের কবরে আমরা জিয়ারত করব। এটা জিয়ারত সুন্নাত, এটা বড় ইবাদত। ওখানে আমরা মিলাদ শরীফ পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। আল্লাহর ওলির মাজারে আল্লাহর ওলিদের উসিলায় নিয়ে আমাদের বাংলাদেশের জন্য শান্তি কামনা করব।